ওয়াটার পোলো কি? বেবি, ওয়াটার পোলো একটা পানির খেলার নাম, যেখানে দুইটা দল থাকে, 7 জন করে প্রতি দলে। এক দল আরেক দলকে গোল করার চেষ্টা করে, একটা বল থাকে হাতে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বপন অন বোর্ড। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা এখন আছি ওয়াটার পোলোতে। এই ওয়াটার পোলো যেহেতু নাম ওয়াটার পোলো করেছে, তার মানে এখানে অবশ্যই পানির একটা ব্যাপার আছে। বসুন্ধরার এই ওয়াটার পোলো বিডিতে 2টা সুইমিং পুল আছে। এখানে চাইলে আপনারা সুইমিং পুলটি উপভোগ করতে পারেন, সাঁতার কাটতে পারেন, মজাদার খাবার খেতে পারেন, কিংবা এখানে সারাদিনের প্যাকেজ নিয়ে বিশ্রামও নিতে পারেন। চলুন আজকে আপনাদের আমি ঘুরে দেখাচ্ছি ওয়াটার পোলো বিডি। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন বসুন্ধরা আবাসিক এলাকার ভিতর দিয়ে যাচ্ছি। আমার হাতের বাম দিকে আছে এভার কেয়ার হসপিটাল, এবং এই এভার কেয়ার হসপিটাল পার হয়ে সামনে হাতিলের একটা শোরুম আছে। আমাদের আজকে যে ডেস্টিনেশনে যাচ্ছি ওয়াটার পোলো, হাতিলের পাশ দিয়ে ডান দিকে যেতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো রাস্তাটা, খুব কাছে এখান থেকে। আমরা এখন যে গেটটা দিয়ে পার হচ্ছি এভার কেয়ার হসপিটাল পার হয়ে, এটা মূলত বসুন্ধরা আবাসিক এলাকার গেট। মানে আমরা বসুন্ধরা আবাসিক এলাকা পার হয়ে বাইরে চলে যাচ্ছি। এলাকার নাম হচ্ছে ভাটারা। আমাদের আজকের কাঙ্ক্ষিত গন্তব্য ওয়াটার পোলো আসলে বসুন্ধরা এলাকার বাইরে পড়েছে, তবে এই গেটটার খুব কাছে এটার অবস্থান। 1 মিনিটও আমরা আসিনি, এর মধ্যেই হচ্ছে বাম দিকে আমরা ওয়াটার পোলো সাইন দেখতে পাচ্ছি। এই দিক দিয়ে আমাদেরকে যেতে হবে। আমার জানা মতে ওদের ভিতরে পার্কিংয়ের জায়গা আছে। আমরা ওয়াটার পোলোতে চলে এসেছি। ডান দিকে যে পার্কিংটা, এটাই হচ্ছে ওয়াটার পোলোর পার্কিং। মূল পার্কিংয়ে 9টি গাড়ি রাখার ব্যবস্থা থাকলেও আশেপাশে আরও বেশ কয়েকটি গাড়ি রাখা যায়। ঢাকা শহরে নিজে গাড়ি চালিয়ে কোথাও গেলে কার পার্কিং প্রায় একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। যাক, বাঁচা গেল। এখানে গাড়ি রাখা ও নিরাপত্তা নিয়ে নো টেনশন। মূল গেট দিয়ে ঢুকেই হাতের বাম দিকে সাদামাটা ধরনের রিসেপশন চোখে পড়ল। মেইন গেট দিয়ে ঢোকার পরে হাতের ডান দিকে হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে আপনি চাইলে খাবারের অর্ডারটা দিতে পারবেন। খাবার অর্ডার দেওয়ার পর কতক্ষণ লাগবে রেডি হতে? খাবার অর্ডার দেওয়ার পরে একটু ডিপেন্ড করে খাবারের মেনুর উপরে। আচ্ছা, আপনারা যদি সেট মেনু দেন সেক্ষেত্রে হয়তো বা ম্যাক্সিমাম 10 to 15 মিনিট আচ্ছা এর মধ্যে খাবারটা সার্ভ হয়। আলাকার্ট অর্ডার যেগুলো হচ্ছে ফ্রম মেনু, এইগুলো হচ্ছে যেমন পিৎজা, পাস্তা, এগুলোতে কাইন্ড অফ একটু টাইম লাগে, হয়তো বা 20 মিনিট 25 মিনিট। 3টা কম্বো অফার আছে। সেখানে অফারগুলোর মধ্যে প্রথমে একটা আছে থাই ফ্রাইড চিকেন মিল। সেখানে 500 টাকার মধ্যে ফ্রাইড রাইস, থাই ফ্রাইড চিকেন, চাইনিজ ভেজিটেবল। এছাড়াও আরও 2টি কম্বো অফারের মূল্য 550 টাকা ও 600 টাকা। এই টাকার মধ্যে খাবারের সাথে 1 ঘন্টা সুইমিংয়ের সুবিধা আমার কাছে বেশ আকর্ষণীয় অফার মনে হলো। এই সেট মেনু ছাড়াও আপনারা চাইলে অন্যান্য আইটেমস, পিৎজা বা এই ধরনের খাবার অর্ডার করতে পারবেন। আপনাদের কি খাবারের মেনুটা আছে? অন্যান্য কি খাবার অর্ডার করা যায়? এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ওয়াটার পোলোর ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনারা খাবারের মেনু দেখে নিতে পারেন। রেস্টুরেন্টে না খেতে চাইলে শুধু সুইমিং করতেও ওয়াটার পোলোতে আসতে পারেন। সেই ক্ষেত্রে ঘন্টায় প্রতিজনের জন্য দিতে হয় মাত্র 300 টাকা। রেস্টুরেন্ট ও পুল খোলা থাকে প্রতিদিন সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। প্রিয় বন্ধুরা, আমি এখন ওয়াটার পোলোর 2য় তলায় চলে এসেছি। 2য় তলাটা হচ্ছে মূলত রেস্টুরেন্ট এরিয়া। এখানে রেস্টুরেন্টকে 3টি ভাগে ভাগ করা যেতে পারে। আমার এই পাশটায় যদি আপনারা দেখেন, এখানে খোলা একটা এরিয়া আছে বসার জন্য, খাওয়ার জন্য। ওই পাশ থেকে একদম সরাসরি সুইমিং পুল দেখা যায়, 2টা পুলই দেখা যায়। এবং এই পাশে যে রেস্টুরেন্ট, এটা এয়ার কন্ডিশনড একটা রেস্টুরেন্ট এরিয়া। এই এরিয়ার মধ্যে যদি আমরা দেখতে পাই, এখানে প্রায় 35 জনের মতো বসে একসাথে খেতে পারবে। এবং এক পাশ থেকে, এখান থেকেও সুন্দর পুল ভিউটা পাওয়া যায়। আর ওই পাশে আরেকটা বসার এরিয়া আছে। যদি আমরা ওই পাশটায় যাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা এয়ার কন্ডিশনড এরিয়া আছে। এই জায়গাটা যদি কেউ ছোট কোনো যদি ফ্যামিলি বা ছোট জমায়েত, এখানে 10-12 জন যদি হন, তাহলে এখানে বসে আপনারা চমৎকার আলাদা সময় কাটাতে পারেন। এবং এইখান থেকে দুই পাশে রাস্তা দেখা যাচ্ছে,
সুন্দর, মানে এই যে এইখানে যে থিমটা করেছে রেস্টুরেন্টের, এটার মধ্যে একটা কন্টেইনারের মতো একটা ভাব আছে, যদি এটা কন্টেইনার না, বাট এটা দৈর্ঘ্য প্রস্থকে তুলনা করলে অনেকটা কন্টেইনারের মতো একটা ভাব আছে। এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। লাঞ্চ করছি আমরা, 4টা সেট মেনু নিয়েছি, সবারই ফ্রাইড রাইস। আমি নিয়েছি পেরি পেরি চিকেন, সাথে প্রন আছে, ফ্রাইড রাইস, চিকেন, প্রন এবং ভেজিটেবল, সবগুলোই চমৎকার স্বাদ, আমার খুব ভালো লেগেছে। তোমার বারবিকিউ চিকেনটা কেমন? ভালো। ভালো না? হ্যাঁ। আর তোমার ফ্রাইড চিকেনটা কেমন? ও আচ্ছা, এখন চিকেন খাওনি। যাই হোক, আমার মনে হচ্ছে এখানে খাবারের মান বেশ ভালো। তুমি তো পেরি পেরি খাচ্ছ, তাই না? আপনারা এখানে চাইলে শুধু খেতেও আসতে পারেন, সুইমিং করতে না চাইলেও সমস্যা নেই। খাবারের মান এবং দাম আমার যথেষ্ট যুক্তিসঙ্গত মনে হয়েছে। দ্বিতীয় তলার একপাশে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম তথা টয়লেটের ব্যবস্থা আছে এবং ওয়াশরুম আমার কাছে বেশ পরিচ্ছন্ন মনে হয়েছে। এবার ওয়াটার পোলোর মূল আকর্ষণ সুইমিং পুলে নামার পালা। পুলের পাশেই পুরুষ মহিলাদের জন্য আলাদা শাওয়ার, চেঞ্জিং রুম ও টয়লেটের ব্যবস্থা চোখে পড়ল। ওয়াটার পোলোতে দৃষ্টিনন্দন 2টি সুইমিং পুল রয়েছে। আকারে ছোট পুলটির পানির তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়, তবে বড় পুলটির পানির তাপমাত্রা নিয়ন্ত্রিত হওয়ায় পানি বেশ উষ্ণ। 2টি পুলের সাথে ওয়াটার পোলোতে একটি জাকুজিও রয়েছে, তবে রক্ষণাবেক্ষণ বা অন্য কোনো কারণে জাকুজিতে পানি ছিল না। এছাড়া বড় পুলের পাশে জুস বারটিও আমার নজর কেড়েছে। জুস বারের সামনে রাখা 2টি স্পিকারে গানও বাজানো হয়। এখন আমাদের সুইমিংয়ের টাইম। সুইমিং করার আগে আমি একটা লকার নিয়েছি, কারণ জিনিসপত্র রাখার জন্য লকার নেওয়াটা জরুরি। লকার নিতে হলে 50 টাকা করে এটার জন্য ভাড়া দিতে হয়। এবং এই যে আমি একটা কি পেয়েছি, 17 নম্বর লকার। আমি ফাইনালি আমাদের মোস্ট এক্সাইটিং টাইম আজকের এইখানকার, সেটা হচ্ছে যে আমরা এখন পুলে নামছি। যারা একটু বড় কিছু, যারা এক্সাইটেড, মি অ্যাজ ওয়েল। ঠিক আছে, একটা ডুব দাও, একটা ডুব দাও। এখন আমি যেই পুলটাতে নেমেছি সেটা হচ্ছে ছোট সুইমিং পুলটা, তবে ছোট হলেও এই পুলের ডেপথ কিন্তু বেশি। এটা এক পাশে হচ্ছে 3 ফিট ডেপথ, আরেক পাশে 6 ফিট। আর ওই পাশের পুলটার ডেপথটা একটু ডিফার করে, সেটা আমি ওইখানে গিয়ে পরে আপনাদের জানাচ্ছি। আজকে আসলে ছুটির দিন হওয়ার কারণে, আজকে গভর্নমেন্ট হলিডে, এই জন্য আজকে ওয়াটার পোলোতে গেস্টের চাপ অনেক বেশি, পুলেও চাপ বেশি। হয়তো সরকারি ছুটির দিন না হলে আরও নিরিবিলি থাকবে। বড় পুলটির গভীরতা 3 ফুট থেকে 5.5 ফুট, আর এর পানি উষ্ণ হওয়ায় এখানে মানুষের সংখ্যা বেশি। সুইমিং পুল পর্বের পর কমপ্লিমেন্টারি টাওয়েল, শ্যাম্পু ও একটি পলিব্যাগ পেলাম। সুইমিং পুল থেকে ওঠার পর ভেজা কাপড় রাখার জন্য পলিব্যাগ যে কতটা জরুরি তা ভুক্তভোগীরাই জানেন। অনেক বড় রিসোর্টেও এই সার্ভিস দিতে দেখিনি। এই ছোট অথচ অতি প্রয়োজনীয় বিষয়টির জন্য ওয়াটার পোলো কর্তৃপক্ষকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। ওয়াটার পোলোর এক প্রান্তে এই সবুজ জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে বাচ্চাদের কিছু খেলার ব্যবস্থা আছে, ছাতা ফিট করা আছে, চাইলে গেস্টরা বসতে পারবে। সুন্দর গাছ, ফুল, মানে এই জায়গাটা এসেও আপনি চাইলে সুইমিং করার ফাঁকে এসে বসে সুন্দর একটা সময় কাটাতে পারেন। প্রিয় বন্ধুরা, এখানে সুইমিং পুলের পাশে গেস্ট হাউসের ব্যবস্থা আছে। চাইলে আপনারা এখানে ডে প্যাকেজে এসে রুমে থাকতে পারেন, অথবা চাইলে আপনারা এখানে রাত্রি যাপনও করতে পারবেন। চলুন এখানে ভিন্ন ক্যাটাগরির রুমগুলো আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। শুরুতেই এখানে আছে রিসেপশনটা, আসার পরপরই তারপর এখান দিয়ে একটা স্টিল এবং কাঠের স্ট্রাকচারের একটা সিঁড়ি চলে গেছে উপরে গেস্ট রুমগুলোর দিকে। আমরা এখন উপরের দিকে যাচ্ছি।
ওয়াটার পোলোর গেস্ট হাউসের স্ট্যান্ডার্ড ও সুপিরিয়র ক্যাটাগরির মোট 8টি রুম রয়েছে। এটি একটি সুপিরিয়র রুম। দুজনের রাত্রি যাপনে সকালের নাস্তা সহ এই রুমের ভাড়া ভ্যাট ও সার্ভিস চার্জ সহ 6,500 টাকা। সাথে গেস্টরা পাবেন আনলিমিটেড সুইমিং পুল ব্যবহারের সুবিধা। আর ডে প্যাকেজের আওতায় এই রুম সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত 6 জনের জন্য ব্যবহার করতে দেয়া হয়। প্রতি জনের 1500 টাকার ডে প্যাকেজে এই শেয়ার্ড রুমের সাথে আরও থাকবে লাঞ্চ, বিকালের স্ন্যাক্স ও সারাদিন পুল ব্যবহারের সুবিধা। আমি এখন বসে আছি ওয়াটার পোলোর গেস্ট হাউসের সুপিরিয়র রুমে। এই রুমে এখানে যে চমৎকার 2টা সোফার ব্যবস্থা আছে, এখানে বসে বাইরে তাকালে চমৎকার পুল ভিউ পাওয়া যায়। তো আপনাদেরকে আমি একটু পুল ভিউটা এখান থেকে দেখাতে চাচ্ছি। এখন আজকে আসলে ছুটির দিন হওয়াতে একটু গেস্টের চাপ হয়তো বেশি, বাট আমার মনে ওয়ার্কিং ডেতে আসলে একদম নিরিবিলি একটা ভিউ পাওয়া যাবে এবং সামনে সবুজ লনটাও চমৎকার লাগছে এখান থেকে দেখতে। এটি একটি স্ট্যান্ডার্ড রুম। এই রুমে 2 জনের রাত্রি যাপনের ভাড়া 5,000 টাকা। ডে প্যাকেজে এই রুমে 4 জন থাকতে পারবে। স্ট্যান্ডার্ড রুমকে আমার কিছুটা ছোট মনে হয়েছে, তবে এই রুমের জানালার ভিউ বেশ সুন্দর। গেস্ট হাউসের সব রুমের সাথেই অ্যাটাচড বাথ রয়েছে। আমার মনে হয় যদি আপনাদের খুব কম সময় হাতে থাকে তাহলে আপনারা হুট করে এখানে চলে আসতে পারবেন এবং 2 ঘন্টা সময় কাটিয়ে সুন্দর সুইমিং করে খাওয়া দাওয়া করে যেতে পারেন। বাচ্চারা খুব এনজয় করবে এবং আপনারাও ফুডটা এনজয় করবেন। আমি রিকমেন্ড করছি আপনারা চাইলে এখানে আসতে পারেন, পুরো ফ্যামিলি। ইভেন যদি বন্ধু বান্ধব নিয়ে আসেন তারাও খুব এনজয় করবে। এখানে বাইরে সুইমিং পুলের পাশে সারাক্ষণ না মাঝে মধ্যে আমি দেখেছি গান বাজিয়েছে। তো গানের ব্যাপারটা আমার মনে হয় কারো কারো খুব পছন্দ হবে, অনেক এনজয় করছে, আবার কারো কারো হয়তো একটু অস্বস্তি লাগতে পারে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে 2টা পুল আছে, একটা পুলের সামনে গান বাজে, আরেকটা পুল একটু নিরিবিলি থাকে, চাইলে এখানে সময় কাটাতে পারেন। ওয়াটার পোলোতে আমাদের দারুণ একটি দিন কাটলো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি বন্ধুরা, খুব শীঘ্রই ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো ট্রাভেল ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।